আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা আরও একটা ক্লাস শুরু করছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব জিহাদ ও সন্ত্রাসবাদ, নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের একদম শেষ আলোচনা জিহাদ ও সন্ত্রাসবাদ। এই পাঠ থেকে যেই এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো দিয়ে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। তো চলো আমরা শুরু করি তাহলে। যে প্রথমে আমাদের প্রশ্ন করা হচ্ছে ইরহাব শব্দের অর্থ কি? ইরহাব শব্দের অর্থ জঙ্গি, সন্ত্রাসবাদ, তালেবান, মুজাহিদ। ইরহাব শব্দের অর্থ তো সন্ত্রাসবাদ, এদের সাথে জঙ্গিবাদেরও সম্পর্ক নাই, তালেবানেরও সম্পর্ক নাই, মুজাহিদেরও সম্পর্ক নাই। আমাদেরকে তো অনেকবার শেখানো হয়েছে যে তালেবান মানে মনে হয় সন্ত্রাসী, এমন কোনো কিছু না। জিহাদ কি উদ্দেশ্যে হতে পারে? পার্থিব উদ্দেশ্যে, জয় করার উদ্দেশ্যে, পরাজয় করবার উদ্দেশ্যে, লুণ্ঠন করার উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে জিহাদ হতে পারে? জিহাদ হতে পারে পার্থিব উদ্দেশ্যে জিহাদ হতে পারে। তাছাড়া জয় করার উদ্দেশ্যে, পরাজয় করার উদ্দেশ্যে, লুণ্ঠন করার উদ্দেশ্যে, এগুলো জিহাদের উদ্দেশ্য না। তাহলে আমরা এখান থেকে ক নম্বরকে বেছে নিচ্ছি। এরপরে 165 নম্বরের জন্য আমাদের পরে পৃষ্ঠায় চলে যেতে হবে। 165 নম্বর আমাদের সামনে, জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলার কারণ কি? মানুষ জিহাদ ও সন্ত্রাসকে মানুষ মনে করে জিহাদই মনে হয় সন্ত্রাস। এটা এক করে কেন ফেলে, কোন কারণে এক করে ফেলতে পারে সেটা নিয়ে আমরা এখন বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। সাধারণ মানুষের মূর্খতা, ইসলামী জ্ঞানের স্বল্পতা, জ্ঞানী লোকদের অসাবধানতা, ইসলামের শত্রুদের ক্ষমতা। না, এখানে ইসলামী জ্ঞানের স্বল্পতার কারণেই মানুষ জিহাদ ও সন্ত্রাসকে এক মনে করে। সুতরাং খ নম্বরকে আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে চয়ন করছি। এরপরে কোন দুটি পরস্পর বিপরীত? সততা, শালীনতা, জিহাদ সংগ্রাম, জিহাদ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। দেখো, পরস্পর বিপরীত শব্দ হলো জিহাদ আর সন্ত্রাসবাদ। জিহাদ কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। জিহাদ হলো সন্ত্রাসকে নির্মূল করার জন্য যেটা করা হয় সেটা। আচ্ছা, এরপরে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের নাম কি? ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের নাম হলো জিহাদ। ইসলাম দিন অথবা সন্ত্রাসবাদ নয়। তাহলে গ নম্বরকে আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি। এরপরে তোমরা ইসলাম ও মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে লড়াই করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা, ফাসাদ, অশান্তি চিরতরে নির্মূল হয়ে যায় এবং দিন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। আয়াতটি কোন সূরায় রয়েছে? এখানে অনেকগুলো সূরার নাম দেখো, মানে 4টা সূরার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কোন সূরায় এই আয়াত রয়েছে আমাদেরকে সেটা এখান থেকে নিতে হবে। সূরা আল বাকারা, সূরা আল মাইদা, সূরা আল আনফাল, সূরা আত তাওবা। এই আয়াতটা আছে গ নম্বরে, যেই সূরার নাম দেওয়া সূরা আল আনফাল। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়টি জিহাদে অংশগ্রহণ করেন? প্রায় 400, প্রায় 300, প্রায় 200, প্রায় 100। প্রায় 100। এটা নিয়ে অবশ্য ঐতিহাসিকদের মধ্যে নানা মতৈক্য আছে, তবে প্রসিদ্ধ মতটা এখানে উল্লেখ করছি, যেটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 100টি জিহাদে অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় সবগুলো জিহাদে উভয় পক্ষের কত লোকের প্রাণহানি ঘটে? আমাদের এখানে তো এখন যুদ্ধ হইলেই হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে, আমরা আগের প্রশ্নে আলোচনা করে আসলাম, প্রায় 100টা জিহাদে অংশগ্রহণ করছেন। এখানে কত লোকের প্রাণহানি ঘটে? এখানে 500 এর কম, প্রায় 5000, প্রায় 50,000, প্রায় 1 লক্ষ। এখানে 500 এর কম লোকের প্রাণহানি ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ তো সন্ত্রাসবাদ ছিল না। এখন সারা পৃথিবী জুড়ে যেটা হচ্ছে এটা হলো সন্ত্রাসবাদ। এই জন্য এত লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। মানুষ, শিশু, নারী, হসপিটালে যারা ভর্তি তাদের উপরে আক্রমণ করা হয়, এটা হলো সন্ত্রাসবাদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো সন্ত্রাসবাদ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের নীতি তো এমন ছিল যে যার হাতে অস্ত্র নাই তার বিরুদ্ধে জিহাদ করা যাবে না। যে ইবাদতখানায় আছে তার বিরুদ্ধে কোনো জিহাদ নাই। নারী, শিশু, এদের বিরুদ্ধে কোনো জিহাদ নাই, এদেরকে হত্যা করা যাবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের সময় তো সাহাবীদেরকে এই কথাও বলে দিয়েছেন যে অকারণে গাছ কাটবা না। তাহলে মানুষ মারা অকারণে
আর এখন যেটা হচ্ছে মানে কোনো কিছু হইলেই বড় বড় বোমা মেরে অস্ত্র মেরে পুরা একটা জাতিকে একটা পুরা শহরকে ধ্বংস করে দিচ্ছে, এটা হলো সন্ত্রাসবাদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছিলেন সেটা হলো জিহাদ। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 100টা জিহাদে অংশগ্রহণ করছেন, সেখানে 500 মানুষেরও মৃত্যু হয় নাই, প্রাণহানি ঘটে নাই। এটা হলো জিহাদ, যেটা সন্ত্রাসকে নির্মূল করার জন্য আসে। জিহাদের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদের সন্ত্রাস সম্পূর্ণ আলাদা জিনিস, বিপরীত জিনিস, দুই মেরুর জিনিস। নিচের উদ্দীপকটি পড়ে 171 ও 172 নম্বর প্রশ্নের উত্তর দাও। বর্তমানে ক রাষ্ট্রে তাদের ক্ষমতার দাপট দেখিয়ে ইসলামী রাষ্ট্রগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তারা নানা উপায়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ক, এই রাষ্ট্রে ইসলামী ক্ষমতা আছে, এখন তাদেরকে দাপট দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এখন আমাদের কাছে প্রশ্ন করা হলো, ক রাষ্ট্রের এরূপ আচরণকে কি বলা হয়? ক রাষ্ট্রের এমন আচরণকে ফ্যাসিবাদ, ট্যুরিজম, জিহাদ, সন্ত্রাসবাদ। ক রাষ্ট্রের এমন আচরণকে সন্ত্রাসবাদ বলা হয়, কারণ তারা তাদের ক্ষমতার দাপট দেখিয়ে ইসলামী রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। এটা সন্ত্রাসবাদ। বর্তমান পৃথিবীতে এমন যারা করছে আমরা তাদেরকে সন্ত্রাসবাদ হিসেবেই চিহ্নিত করি। তাদের এরূপ কাজের উদ্দেশ্য হলো ক্ষমতা দখল, সম্পদ অর্জন, শ্রেষ্ঠত্ব প্রদর্শন। তারা কোন কারণে এটা করতে চাচ্ছে? আসলে তারা ক্ষমতা দখলও করতে চাচ্ছে, সম্পদ অর্জনও করতে চাচ্ছে, এবং আরেকজন মাজলুমকে, আরেকজন মানুষকে মাজলুম বানিয়ে তার উপরে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চাচ্ছে। তিনটাই সঠিক। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি। সর্বশেষ, অন্যায়ভাবে ক্ষমতা দখল কিসের উদ্দেশ্য? অন্যায়ভাবে যে ক্ষমতা দখল করা হয় এটা কোন কারণে? আদল। আদল মানে তো হলো ইনসাফ, ন্যায়, সমতা। এটা তো অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আসে না। রিবা, রিবা মানে তো সুদ, এটাও না। জিহাদ, না, জিহাদ অন্যায়ভাবে ক্ষমতা দখল করা কাউকে শেখায় না। এটা হলো সন্ত্রাসবাদ। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা সন্ত্রাসবাদকে গ্রহণ করে নিচ্ছি। যাই হোক, আজকের আলোচনা এই জিহাদ ও সন্ত্রাসবাদের আলোচনা দিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষার তৃতীয় অধ্যায়ের আলোচনা শেষ করলাম। তো তৃতীয় অধ্যায়ের অনেকগুলো ক্লাস তোমাদের হয়েছে। এই ক্লাসগুলোতে তোমরা আমার সাথে যারা ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে চতুর্থ অধ্যায় দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি। আমি হুমায়ুন কবির। টেকনিকের সাথেই থাকো, টেকনিক পরিবারের সাথেই থাকবা, এই কামনাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।